এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। এই চরণের প্রতিটি শব্দ বা বর্ণ বলে দেয় অজানা আত্মকথা, এবং প্রত্যেকটা শব্দের পিছনে রয়েছে অনেক অজানা তথ্য। হ্যাঁ সুধীমণ্ডলী, আমি এখন কথা বলছি বাংলাদেশের সর্ববৃহৎ এবং অত্যন্ত জনপ্রিয় একটি বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1971 সালের আমাদের এই মুক্তিযুদ্ধের পিছনে রয়েছে অনেক তথ্য ও অবদান। আমরা এখন অবস্থান করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকেই পাকিস্তানি হানাদার বাহিনীরা অপারেশন সার্চলাইট নামে এই দেশকে মেধাশূন্য করার প্রস্তুতি নিয়ে নেমেছিল। তারা সর্বপ্রথম এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আক্রমণ চালায়, এমনকি তারা রোকেয়া হলেও ছাত্রীদের ওপরেও নির্যাতন নিপীড়ন চালিয়েছিলেন এই দেশকে মেধাশূন্য করার জন্য। এই হত্যাযজ্ঞে বেশ কিছু শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে স্বাধীনতার সংগ্রামী যুদ্ধ শুরু হয়ে যায় আমাদের এই সমগ্র বাংলাদেশ জুড়ে। আর তাতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অজস্র সংখ্যক শিক্ষার্থী। তারা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেন। তারা অর্ধসামরিক প্রশিক্ষণ নিয়েও যুদ্ধ চালিয়ে যান অনবরত। এভাবেই 1971 সালের 16ই ডিসেম্বরে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আমাদের এই স্বাধীন বাংলাদেশ ও সার্বভৌমত্ব। পরিশেষে আবারও একটি কথাই বলতে চাই যে, মা গো, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। প্রিয় সুধী, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রাফি হাসান সোহাগ, BGM, ঢাকা বিশ্ববিদ্যালয়।